হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। তো আশা করি তোমাদের এই রেসিপিটাও খুব ভালো লাগবে। তো দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমি কি বানাতে চলেছি। তো আজকে আমি বানাতে চলেছি মটন কষা। তো দেখেই জিভে জল চলে আসছে, তাই না? তো প্রথমে আমরা মটনটাকে ভালোভাবে ধুয়ে নেব। তারপর পেঁয়াজ কুচি করে রেখেছি, এখানে মশলা করে রেখেছি আর আলু কেটে রেখেছিলাম আমি। তো মশলা করতে আমাদের লাগবে লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা আর জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এখানে আমাদের মশলা বাটা কমপ্লিট। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো ওখানে আলু ভাজাটা হতে হতে আমরা এখানে মাংসটাকে মাখিয়ে নেব। তো মাখানোর জন্য আমরা এটাতে দিয়ে দিচ্ছি তেল, লবণ এবং হলুদ। তো এখানে লবণটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। তো এখানে তেল দেওয়ার একটাই মানে মাংসটা মাখাতে সুবিধা হবে। তো এখানে দিয়ে নিচ্ছি করে রাখা পেঁয়াজ কুচি এবং করে রাখা মশলাটা। তারপর মটনটাকে ভালোভাবে মাখিয়ে নেব। দেখো এখানে আমাদের মাখানো প্রায় কমপ্লিট। তো মাখার পর আমরা এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর আলুগুলোকে নামিয়ে নিয়ে সেটাতে দিয়ে নেব আমরা জিরা এবং তেজপাতা। তারপর মেখে রাখা মাটনটা আমরা এটাতে দিয়ে নেব। তারপর ভালোভাবে মাটনটাকে ভেজে নেব। তারপর কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে এটা আমরা ঢেকে দেব। তারপর দেখো এখানে মাটন থেকে জল ছেড়েছে। তারপর এখানে মটনটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, কারণ কড়াইতে লেগে যাচ্ছিল অল্প। তো তারপর এখানে কেটে রাখা টমেটোটা আমরা দিয়ে নেব, দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নেব। তো মটনটাকে আমরা এইভাবে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাতে দিয়ে দিব গরম মশলা এবং মিট মশলা। তারপর আমরা অল্প পরিমাণে জল অ্যাড করবো মাটনে জল দেওয়ার একটাই কারণ, এখন আমরা মাটনটাকে কষাবো। দেখো এখানে আমরা মটনে জল অ্যাড করার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এটাকে আমরা ঢেকে দেব। তো দেখো এখানে আমি আবার উঠিয়ে দেখছি, দেখো এখানে জলটা প্রায় শুকিয়ে আসছে। এভাবে আমি কয়েকবার মাটনটাকে ঢেকে দিয়েছিলাম। দেখো এখানে আমাদের মাটন কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে আমাদের জলটা শুকিয়ে গেছে। তো তারপর আমি দিয়ে নিব ভেজে রাখা আলুটা। তারপর দেখো এখানে আমি আলু অ্যাড করে দিয়েছি। আলু অ্যাড করে দেওয়ার পর আমি অল্প অল্প করে জল দিয়েছি। তো জল দিয়েছি আমি অল্প বেশি জল দিয়েছিলাম, কারণ আমি ঝোল রাখবো তাই। তো তোমরা চাইলে অল্প করে জল দিতে পারো। তারপর আমি এটাতে জল দেওয়ার পর এটাকে ঢেকে দিয়েছিলাম। তো দেখো এখানে মাটনটা প্রায় হয়ে এসেছে। তো আমি এতটুকুই ঝোল রাখবো। তো এটাতে দিয়ে নেব আমি ধনেপাতা কুচি। তো ধনেপাতা দেওয়ার পর আমি এটাকে আরও ভালোভাবে নাড়িয়ে নেব। দেখো আমাদের এখানে মাটনটা কমপ্লিট হয়ে এসেছে। তো দেখো এখানে আমাদের মাটনটা ফাইনালি রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। অসাধারণ হয়েছিল খেতে। তোমরা চাইলে এই প্রসেসে বানাতে পারো, খুব টেস্টি হয় খেতে। যেমন সুন্দর দেখতে লাগছে তেমনই সুন্দর খেতে ছিল। আশা করি তোমরাও এইভাবে বানিয়ে ট্রাই করবে বাড়িতে। এইভাবে মাটন কষা বানিয়ে ট্রাই করে থাকলে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছিল খেতে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানিও। তো দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। তো এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আরও একটি সুন্দর রেসিপির সাথে। টাটা।